আসলে অনেক রাজনৈতিক দল আছে বাংলাদেশে। কোন রাজনৈতিক দল জনগণের কাছাকাছি কতটুকু যেতে পেরেছে, যত জনগণের কতটুকু উন্নয়ন করতে পেরেছে, এটা কিন্তু একটি বিষয়। তো আমরা মানে সকল রাজনৈতিক দল, যেমন দুইটা তিনটা রাজনৈতিক দল বা চারটা বলেন, চারটা রাজনৈতিক দলকে কিন্তু আমরা ভালোভাবে কাছাকাছি থেকে দেখেছি। তো কাছাকাছি থেকে দেখে যে আসলেই কার প্রতি কতটুকু সন্তুষ্ট, এটা কিন্তু আমাদের মানে বাংলাদেশের জনগণের এই জরিপ হয়েছে। তো এই জরিপের ক্ষেত্রে মানে সবচেয়ে নিকৃষ্ট শাসনকর্তা বলে মানে শেখ মুজিব বা হাসিনার নাম এসছে। কারণ ৭৫ সালে ৭৫ মানে ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবের শাসন ছিল। ওই শাসন কালে বাকশাল কায়েম করা হয়েছিল, রক্ষী বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে মেরেছিল ৩০,০০০। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবার হাসিনা এই ২০০৮-এর পরে এসে জোর করে নির্বাচন করে ক্ষমতায় থেকে প্রায় মানে ২০,০০০ লোককে মেরেছে, মানে পর্যায়ক্রমে। তো যা এটা বলার অবকাশ রাখে না। এবং আপনারা এই জুলাই আগস্টের যে গণ অভ্যর্থনে আপনার ১৪০০, এটা জাতিসংঘের গুম কমিশন থেকে যে তথ্য এসছে, তাতে ১৪০০ লোক খুন হয়েছে, ২০,০০০ লোক আহত হয়েছে। তো তাই আওয়ামী লীগ এই বাংলাদেশে আর পৃষ্ঠপোষকতা যারাই করবে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।